আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। লোকসভা ভোটের জন্য রাজ্যে এবছর মোট ৮০,৪৫৩টি বুথ খোলা হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে বলেন, এর মধ্যে কয়েকটি হবে মহিলা পরিচালিত। সমস্ত বুথে শৌচাগার, পানীয় জল সহ প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা থাকবে। ৮৫ বছরের বেশি বয়সী ভোটদাতারা প্রয়োজনে বাড়ি থেকেই ভোট দিতে পারবেন। নির্বাচনকে উৎসব হিসেবে দেখার জন্য ভোটদাতাদের প্রতি আবেদন জানান তিনি। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলে জানিয়ে কমিশনের পক্ষ থেকে সম্ভাব্য সব রকমের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। কোন রকম অভিযোগ থাকলে ভোটারদের তিনি নির্বাচন কমিশনে তা জানাতে বলেন। ১০০ মিনিটের মধ্যে কমিশন তার নিষ্পত্তি করবে। আর্থিক দুর্নীতি ঠেকাতে একটি পোর্টাল চালু করার কথাও জানিয়েছেন রাজীব কুমার। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দায়িত্ব মুখ্য নির্বাচনী আধিকারিক, পর্যবেক্ষক এবং রাজ্য পুলিশের নোডাল অফিসারের। অর্থশক্তির অপপ্রয়োগ ও মাদক পাচারের মতো অপরাধ রুখতে কেন্দ্রীয় ও রাজ্য এসএনজিগুলির সহযোগিতা নেবে কমিশন। এছাড়া ভোটে সন্ত্রাস রুখতে কড়া বার্তা দিয়ে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, এই দায়িত্ব জেলা শাসক ও পুলিশ সুপারের। তারা তাদের দায়িত্ব পালন না করলে কমিশন যে সেই কর্তব্য পালনে পিছপা হবে না, সে কথাও রাজীব কুমার স্পষ্ট জানিয়ে দেন। अपने नीचे जितनी भी हायरार्कीज है, चाहे वो एसएचओ हो, चाहे वो पुलिस की हो, चाहे वो रेवेन्यू की हो, ये डिस्ट्रिक्ट मजिस्ट्रेट्स और एसपीज की जिम्मेदारी है कि उनको कंट्रोल करें, उनको लेवल प्लेइंग फील्ड एस्टेब्लिश करने में इंश्योर करें। अगर वो करेंगे ठीक है, वो नहीं करेंगे तो हम उनसे करवाएंगे और उनको जिम्मेदार ठहराएंगे। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সফররত নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ দ্বিতীয় দিনেও লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং কমিশনের অন্য সদস্যরা রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে বৈঠকে বসেন। নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে কথাবার্তা হয়। সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ, সশস্ত্র সীমাবল, এসএসবি, রেলরক্ষী বাহিনী, আরপিএফ এবং আয়কর ও ডাক বিভাগের নোডাল এজেন্সির সঙ্গেও কমিশন পৃথক বৈঠকে মিলিত হয়। গতকালও কমিশনের ফুল বেঞ্চ বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন দপ্তর এবং পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসে। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত ৮টা ৫০ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন ১০ মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে বহরমপুর এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। লোকসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট আলোচনার মধ্যেই মুর্শিদাবাদের ৩টি কেন্দ্রের জন্য দলের ৭ জন সম্ভাব্য প্রার্থীর নাম স্থির করা হয়েছে। এদের মধ্যে বহরমপুর কেন্দ্রের জন্য শুধুমাত্র প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নাম জমা পড়েছে। তবে জঙ্গিপুর ও মুর্শিদাবাদের নিয়ম অনুসারে 3টি করে নাম জমা পড়েছে। এর মধ্যে জঙ্গিপুরে আছেন জেলা পরিষদের বিরোধী দলের নেতা আসিফ ইকবাল, সুতির তৃণমূল কংগ্রেস বিধায়ক ইমানি বিশ্বাসের দাদা শাহজাহান বিশ্বাস এবং হাসানুজ্জামান বাপ্পা। এছাড়া মুর্শিদাবাদ কেন্দ্রের জন্য প্রাক্তন জেলা পরিষদ সভাধিপতি মোশাররফ হোসেন, মর্তুজা হোসেন ও নিজামুদ্দিন শেখের নাম রাজ্যের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীরের কাছে পাঠানো হয়েছে। লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকাগুলি থেকে আগ্নেয়াস্ত্র, বোমা ও গোলাবারুদ নির্মূল করতে প্রত্যেকটি থানা এলাকায় পুলিশ তল্লাশি শুরু করেছে। স্থানীয় দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু বন্দুক, গুলি, পিস্তল ও বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে। এমনকি যাদের নামে থানায় পুরনো অভিযোগ আছে বা জামিনে মুক্ত এমন ব্যক্তিদের ওপরও নজরদারি চালানো হচ্ছে। ভোটের আগে বীরভূমের মারগ্রাম থানার বিষ্ণুপুর পঞ্চায়েতের বসোয়া গ্রামের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ শুরু করেছে। মারগ্রাম থানার পুলিশও গ্রামগুলিতে টহলদারি চালাচ্ছে। সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু দেখতে পেলে অবিলম্বে নিরাপত্তা বাহিনীর হেল্পলাইন নম্বরে ফোন করে জানাতে বলা হয়েছে গ্রামবাসীদের। রাজ্যে আলু, পাট এবং আখ চাষীদের এবার থেকে শস্য বীমার আওতায় আনা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ মেদিনীপুর শহরের কলেজিয়েট ময়দানে এক প্রশাসনিক সভায় একথা ঘোষণা করেন। এখন থেকে আলু, পাট এবং যারা মৎস্য চাষ করেন, বিশেষ করে আলু, পাট এবং আখ যারা চাষ করেন, তাদের শস্য বীমার টাকাও দিতে হবে না। এই টাকাটা কৃষক বন্ধুদের যেমন আমরা রাজ্য সরকার থেকে দিই, তাদেরও এখন থেকে আমরা দেব। সুতরাং এটা পেলে আপনাদের অনেকের সুবিধে হবে।
সভামঞ্চ থেকে প্রায় 355 কোটি টাকার 374টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি বিভিন্ন সরকারি পরিষেবাও প্রদান করেন মুখ্যমন্ত্রী। আনন্দপুর, কেশিয়ারি ও কেশপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র 60 শয্যা বিশিষ্ট করা হবে বলে জেলার জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন মমতা। জাল নথি ও ভুয়ো বংশ পরিচয় দিয়ে জাতিগত শংসাপত্র গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় মুর্শিদাবাদের ফারাক্কার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধান কুসুম সাহার সদস্য পদ খারিজ করা হচ্ছে। জঙ্গিপুরের মহকুমা শাসক শুক্রবার এক নির্দেশ জারি করে তার জাতিগত শংসাপত্র বাতিল করে দেন। বীরভূমের লাভপুরের হাতিয়া অঞ্চলের অমৃতবাদ এলাকা থেকে হাবিব শেখ নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে একটি পাইপ গান ও 1 রাউন্ড গুলি। নদিয়ার চাকদা পুরসভার 15 নম্বর ওয়ার্ডে বোমা ফেটে এক শ্রমিক আহত হয়েছেন। তার বাড়ি চুয়াডাঙ্গা এলাকায়। আহতকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে ভর্তি করা হয়েছে কল্যাণীর জেএমএম হাসপাতালে। স্থানীয় সংবাদ শেষ হলো।